হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি গ্রামের বাড়িতে বেড়াতে গেলে একদমই ভিডিও করতে ভালো লাগে না, তবে কিছু কিছু সুন্দর মুহূর্ত আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমরা ঈদের পরের দিনই গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ আয়ানের স্কুল প্রায় 7 দিনের মতো বন্ধ ছিল। তো বাসায় গিয়ে দেখলাম বাড়িঘর একদমই ফাঁকা, কারণ আমাদের বাড়িতে অবশ্যই এমনিতেও মানুষজন খুবই কম। কদম ফুল আমার খুব ভালো লাগে। আমার ভাতিজি দেখতে পাচ্ছেন আমাকে কোথায় নিয়ে আসছে কদম ফুল দেখানোর জন্য। আর এই ফুলগুলো আজকে আমাকে পেড়েও দিছে। কদম ফুল গাছটা ছোট হলেও অনেক ফুল হয়েছে। তো একটা কোটা দিয়ে খুব সুন্দর করে অনেকগুলো কদম ফুল পেড়ে দিছে। যদিও বেশ কয়েকদিন ধরে খুবই গরম, তবে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। দেখতে পাচ্ছেন খুব জোরে বাতাস হচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর বাতাসে অনেকগুলো আম পড়ছে। এই যে জাল দিয়ে রাখছে, এই আমগুলো যাতে নিচে পড়ে নষ্ট হয়ে না যায়, এই জন্য এই জাল দিয়ে রাখছে। বুদ্ধিটা কিন্তু অসাধারণ। আমাদের বাসায় আগে অনেকগুলো আম গাছ ছিল, অনেক আম গাছই কেটে ফেলা হয়েছে। এখন মাত্র কয়েকটা আম গাছই আছে। আমি খুব করেই চাচ্ছিলাম আজকে যেন বৃষ্টি হয়। বৃষ্টি আমার খুব ভালো লাগে, তবে বাতাস হচ্ছিল, বৃষ্টি হবে কিনা জানি না। আয়নার বাবা খুব শখ করে আমগুলো তুলে রাখছিল, তার খুব ভালো লাগছে। আর আম তার খুবই পছন্দ। যেহেতু এখন পাকা আমের সিজন, একটু বাতাস হলেই বা সারাদিন আম পড়তেই থাকে। সাধারণ একটু বাতাস হলেই গাছের ডালপালাগুলো দুলতে থাকে আর টুপটাপ করে আম পড়তে থাকে, কাঁচা পাকা আম সব ধরনেরই। আমার বাচ্চা এগুলো খুব পছন্দ করে, একটা আম পড়লে সাথে সাথে দৌড়ে গিয়ে নিয়ে আসে। আয়নের বাবা কষ্ট করে আম পাড়ছে, তার জন্য আম কেটে নিয়ে আসলাম। সবকিছু না করলেও আয়নের বাবাকে আম কেটে দিলে কখনোই না করবে না, কারণ তার এত পছন্দ। এদিকে সুবর্ণা মই দিয়ে খুব সুন্দর উপরে উঠে যাচ্ছে, কিন্তু আয়ান খুব চেষ্টা করেও পারছিল না। আজকে যেহেতু প্রথমবার উঠছে, আয়ান একটু উঠেই আর সাহস করে উঠতে পারছিল না। তো সুবর্ণা অনেকভাবেই ট্রাই করছিল উঠানোর জন্য। আয়নের বাবা আসছে ওকে উপরে উঠানোর জন্য, তো ও আর একেবারে উঠতে পারছিল না। তারপর ওকে নামিয়ে দেওয়া হলো। গ্রাম আমার খুব ভালো লাগে, যেহেতু আমি গ্রামেই বড় হয়েছি, ভালো লাগাটাই স্বাভাবিক। তবে আয়ানকে স্কুলে দেওয়ার পর আর ওরকম বেড়াতে পারি না। এই 7 দিনের জন্য বা তার চেয়ে বেশি হলে 10 দিন, এর চেয়ে বেশি একদমই থাকতে পারি না। তারপর এই তো বাতাস খাওয়ার জন্য চলে আসলাম চকে। তো এইখানে এত সুন্দর বাতাস ছিল, সত্যি প্রাকৃতিক সৌন্দর্য আসলে সব কিছুকেই হার মানায়। শহরের কোলাহল আর ব্যস্ততার মাঝে যে শান্তিটুকু খুঁজে পাওয়া যায় না, তা এখানে প্রতিটি বাতাসের ছোঁয়ায় অনুভব করা যায়। মাঝে মাঝে এমন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শুধু বাতাসের স্পর্শ অনুভব করাই যেন মন ভালো করার সবচেয়ে সুন্দর উপায়। আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, বাচ্চারা বাসায় যেতে চাচ্ছিল না। এত সুন্দর ঠান্ডা বাতাস, নিরিবিলি পরিবেশ, সত্যি ভালো লাগার মতো। গাছের দিকে তাকালে মনে হয় যেন পানিতে যেমন হালকা ঢেউ থাকে, ওই রকম লাগছিল। বাতাসে 10 মিনিট থাকলেই পুরা মন শান্তি, দিল শান্তি, সব শান্তি। নাও অনেক ভালো লাগতেছে। এত সুন্দর হ্যাঁ, অনেক ভালো। আর বাতাসও ঠান্ডা বাতাস। তোমাদের দুজনের কেমন লাগতেছে বলো? অনেক ভালো না? বলতে কি বোঝায়? আর কি বোঝায়? আমার তো মনে হচ্ছে যে এখন বক দিতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার নানু বাসা। আগে তো এদিক দিয়েই যাইতাম, গাড়ি দিয়েও যাওয়া যায়, আমরা বেশিরভাগ হাইটেই যাইতাম। ভালো লাগতো, এই যে চক দিয়া যাইতে অনেক ভালো লাগতো। আর এদিকে বেশিরভাগ সময় এদিকে বেশিরভাগ সময় তিল, তারপরে কাউন, ওগুলা বুনতো। তারপরে আবার দেখলাম আর একটু বড় হয়েছে পরে পাট, তারপরে ধইঞ্চা, ওগুলা বুনতো। এখন ধান, শুধু ধান আর ধান, সবুজ। ধান গাছে বাতাসের কারণে মনে হইতেছে কি নদীর পানিতে যেরকম ঢেউ থাকে না, ওরকম ঢেউয়ের মতো লাগতেছে। বিশেষ করে দূরের গুলা এত ভালো লাগতেছে দেখতে, অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, একদম সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা বাসায় আসছি। এটা তার পরের দিনের ভিডিও।
আজকে ডাব পাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের 3টা নারকেল গাছ ছিল, একটা মারা গেছে। তো এই যে গাছটা, এই গাছের নারকেলগুলো অনেক বড় বড় হতো, এখন কেন জানি একদমই ছোট ছোট হয়। যেহেতু একদমই ছোট সাইজের, আমরা সবাই ভাবছিলাম এগুলো হচ্ছে ডাব, নারকেল হইতে আরো অনেক দেরি হবে। গাছের সব নারকেল ডাব একসাথেই পেরে ফেলা হবে। ডাব কেটে নেওয়া হয়েছে, এখন হচ্ছে সবাইকে ডাবের পানি খেতে দিব। এত মিষ্টি ছিল পানিগুলো, আমার বাচ্চা কখনোই ডাবের পানি খায় না, আজকে খেয়েছে কারণ অনেক মিষ্টি। এদিকে আয়নের বাবা হচ্ছে বাইরে যাচ্ছিল, বললাম ডাবের পানি খেয়ে যেতে। এগুলো হচ্ছে ডাব আর নারিকেল দুইটার মিক্স করা পানি। আমাদের গাছের ডাবের পানিগুলো বরাবরই খুব মিষ্টি হয়। তো এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব নারিকেল হয়েছে, আর বাকি যেগুলো ডাব হয়েছিল ওগুলো খাওয়া অলরেডি শেষ। তারপরে এই তো সবাই হচ্ছে আম ভর্তা খাবে, আর ওই যে ছোট্ট বুড়ি ও হচ্ছে গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। গাছ থেকে কাঁচা পাকা আম পেড়ে এখন হচ্ছে আম ভর্তা করা হবে। এখন একেবারে কাঁচা আম নাই, তো কাঁচা পাকা মিক্স করা আমই ভর্তা খেতে হবে। আর আমি তো প্রথমে ভয় পাইছিলাম ওনা গাছ থেকে পড়েই যায়। আর এই তো আম ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে ছোটবেলার মতো পাতায় করে আম ভর্তা খাওয়া হবে। তো পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে আনা হয়েছে, এখন হচ্ছে ভাগ বাটোয়ারা করার পালা। এইরকম ছোট ছোট পাতায় করে আম ভর্তা খাওয়ার যে কি মজা, আসলে সত্যি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আমি হচ্ছে 2-3 দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে তার পরের দিন রাত্রেবেলার ভিডিও। এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এত মজার পিঠা, আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। এগুলো তিল নারিকেল দিয়ে বানানো হয়, আর এগুলোকে আমরা হচ্ছে সাজের পিঠা বলি। আপনারা কি বলেন সেটাও কমেন্টে জানাবেন। গ্রামে গেলে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ম করে ওরকম ভিডিও করতে ভালো লাগে না। যতটুকু ভিডিও করতে পেরেছি 2-3 দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না।